এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতিটি ভিডিওতে বিগত সময়ের বিভিন্ন বোর্ডে আসা ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় হতে দিনাজপুর বোর্ড 2022 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের চ্যানেলে এই অধ্যায় সহ আরো বিভিন্ন অধ্যায় হতে বিভিন্ন বোর্ডে আসা অঙ্কগুলো সমাধান করা হয়েছে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নেওয়া যাবে। আজকে সমাধানকৃত অঙ্কটির প্রশ্নটি হচ্ছে, জনাব শাহিন 2019 সালের 1 জানুয়ারি তারিখে 9 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করেছিলেন। মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল 90,000 টাকা এবং বহন খরচ বাবদ 40,000 টাকা পরিশোধ করা হয়। মেশিনটির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 30,000 টাকা। উক্ত যন্ত্রপাতির উৎপাদন একক যথাক্রমে 2019-এ 10,000 একক, 2020-এ 15,000 একক, 2021-এ 10,000 একক, 2022-এ 8,000 একক এবং 2023-এ 7,000 একক। অর্থাৎ বিভিন্ন বছরগুলোতে এই একক হিসেবে পণ্য উৎপাদন করা যাবে। ক, খ, গ তিনটি কাজ দেওয়া রয়েছে যথারীতি। ক নম্বর কাজটি হচ্ছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে উৎপাদন একক পদ্ধতিতে একক প্রতি অবচয়ের হার নির্ণয় পূর্বক প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা লিখন দাও। আর গ নম্বর কাজটি হচ্ছে যন্ত্রপাতিটির আয়ুষ্কাল 5 বছর ধরে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করো। এই তিনটি কাজ করতে হবে। প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করা হবে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করা। এক্ষেত্রে মেশিনের অর্জনযোগ্য মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে মেশিনটির অবচয়যোগ্য মূল্য বের হবে। মেশিন ক্রয় মূল্য আছে 9 লক্ষ টাকা, সংস্থাপন ব্যয় আছে 90,000 টাকা, আবার বহন খরচ আছে 40,000 টাকা। সবগুলো যোগ করা হলে মেশিনটির অর্জন মূল্য আসবে। সেটা থেকে মেশিনের ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা বাদ দেওয়া হলে এই মেশিনটির অবচয়যোগ্য মূল্য বের হবে, সেটি হচ্ছে 10 লক্ষ টাকা। খ নম্বর কাজটি হচ্ছে উৎপাদন একক পদ্ধতিতে একক প্রতি অবচয়ের হার নির্ণয় পূর্বক প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা লিখন দাও। এক্ষেত্রে উৎপাদন একক পদ্ধতিতে আগে অবচয়ের হার নির্ণয় করতে হবে। উৎপাদন একক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করার জন্য একক প্রতি অবচয় হারের যে সূত্রটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য ভাগ মোট উৎপাদন একক। এক্ষেত্রে মেশিনের অবচয়যোগ্য মূল্য, যেটি আমরা ক নম্বরে 10 লক্ষ টাকা বের করেছিলাম, এবার হচ্ছে এটার উৎপাদন একক। মোট উৎপাদন একক আমাদের এখানে 5 বছরের 5টি উৎপাদন একক রয়েছে, এগুলো যোগ করা হলে আমরা মোট উৎপাদন একক পেয়ে যাব। এক্ষেত্রে প্রথম বছর 10,000, দ্বিতীয় বছরে 15,000, এর পরবর্তীতে 10,000, তার পরবর্তী বছর 8,000 এবং এর পরবর্তী বছরে 7,000 একক উৎপাদন করা হয়েছিল। এগুলো সব যোগ করা হলে মোট উৎপাদন একক 50,000 একক হবে। তাহলে এটি একটি কাজ ছিল খ নম্বরে, আরেকটি কাজ ছিল প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেওয়া। এক্ষেত্রে জনাব শাহিন সাধারণ জাবেদা এই শিরোনামে জাবেদার একটি চক তৈরি করে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দেওয়া হয়েছে। তাহলে 2019 সালের জানুয়ারির 1 তারিখে মেশিনটি ক্রয় করা হয়েছে। এক্ষেত্রে 10,30,000 টাকা অর্জন মূল্য রয়েছে। তাই এই ক্রয়ের জন্য জাবেদা হয়েছে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা হচ্ছে 10,30,000 টাকা। মেশিনের ক্রয় মূল্য, সংস্থাপন ব্যয় ও বহন খরচ নগদে পরিশোধ করা হলো। এরপরে একই বছরের ডিসেম্বর 31 তারিখে আমাদের প্রথম বছরের জন্য অবচয়ের জাবেদা দাখিলা দিতে হবে। এক্ষেত্রে একই তারিখে একই সমপরিমাণ টাকা নিয়ে অবচয়ের জাবেদা দাখিলা দিতে হবে 2টি। একটি হচ্ছে অবচয় হিসাব ধার্য করার জন্য, অপরটি হচ্ছে অবচয় বন্ধ করার জন্য। তাহলে প্রথম জাবেদাটি হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব মেশিন ক্রেডিট। এক্ষেত্রে টাকার পরিমাণ হচ্ছে প্রথম বছর 10,000 একক উৎপাদন করা হয়েছে, আবার প্রতি এককের উৎপাদন এর অবচয় হচ্ছে 20 টাকা। তাহলে 10,000কে 20 দিয়ে গুণ করা হলে 2 লক্ষ টাকা। ব্যাখ্যা হচ্ছে অবচয় ধার্য করা হলো। আবার একই তারিখে এই অবচয় হিসাব বন্ধ করার জন্য আয় সারাংশকে ডেবিট করে তার বিপরীতে অবচয় হিসাবকে ক্রেডিট করতে হবে। এটিও টাকা হবে 2 লক্ষ টাকা। এটার ব্যাখ্যা হবে অবচয় হিসাব বন্ধ করা হলো। এক্ষেত্রে 2 বছরের জাবেদা দিতে বলা হয়েছে। প্রথম বছর সম্পন্ন হয়েছে, এবার দ্বিতীয় বছরের জাবেদা দাখিলা প্রদান করা হবে। এক্ষেত্রে 2020 সালের ডিসেম্বর 31 তারিখে দ্বিতীয় বছরের প্রথম জাবেদায় আবার অবচয় হিসাবকে ডেবিট করে পুঞ্জীভূত অবচয় হিসাব মেশিনকে ক্রেডিট করতে হবে। এক্ষেত্রে 2020 সালে এটি 15,000 একক উৎপাদন করা হয়েছে, একক প্রতি 20 টাকা অবচয়। 15,000কে 20 দিয়ে গুণ করলে এই বছরের অবচয় হবে 3 লক্ষ টাকা। অবচয় ধার্য করা হলো।
আবার দ্বিতীয় জাবেদায় আয় সারাংশকে ডেবিট করে অবচয় হিসাবকে ক্রেডিট করতে হবে, এটিও 3 লক্ষ টাকা। অবচয় হিসাব বন্ধ করা হলো। আমাদের খ নাম্বারে এই কাজটি ছিল। একটি হচ্ছে একক প্রতি অবচয়ের হার নির্ণয় করা এবং অপরটি হচ্ছে প্রথম 2 বছরের জন্য জাবেদা দাখিলা প্রদান করা। এই কাজটি সম্পন্ন হয়েছে। এবার গ নম্বর কাজটিও সম্পন্ন করা হবে। গ নম্বর কাজটি হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করা। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করার জন্য এখানে বছর, ক্রয় মূল্য, অবচয়যোগ্য মূল্য গণনা, বার্ষিক অবচয়, পুঞ্জীভূত অবচয় এবং সমাপনী পুস্তক মূল্য এই শিরোনামে একটি চক তৈরি করা হয়েছে। এক্ষেত্রে অবচয় এবং অবচয় সারণী তৈরি করার জন্য বর্ষ সংখ্যার সমষ্টিটি বের করতে হবে। এখানে বর্ষ সংখ্যার সমষ্টি, যেহেতু আমাদের অঙ্কটার আয়ুষ্কাল 5 বছর, তাই প্রথমে 5, এরপর এর সাথে 4, তারপরে 3, এরপরে 2, এরপরে 1, এভাবে যোগ করে বর্ষ সংখ্যার সমষ্টিটি নির্ণয় করা হয়েছে 15 বছর। অবচয় সারণীতে প্রথম বছর হচ্ছে 2019, ক্রয় মূল্য 10,30,000 টাকা এবং এটার অবচয়যোগ্য মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। এরপর গতানুগতিক লেখা হয়েছে 10 লক্ষ গুণন 5/15। এক্ষেত্রে 15 যেটা রয়েছে এটি হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। এটা প্রত্যেকটা বছরের অবচয় নির্ণয় করার সময় 15 এটা দিয়ে ভাগ করতে হবে। আর আমরা যেহেতু প্রথম বছরের জন্য করতেছি, আমাদের আয়ুষ্কাল 5 বছর, তাই এক্ষেত্রে প্রথমে হচ্ছে 5। এরপর যখন দ্বিতীয় বছরের জন্য করব তখন 1 বছর কমে গিয়ে সেটা 4 হয়ে যাবে। তৃতীয় বছরের জন্য যখন করব আরও 1 বছর কমে গিয়ে সেটা 3 হয়ে যাবে। এরপরের বছরের জন্য যখন করব তখন আরও 1 বছর কমে 2 হয়ে যাবে। শেষ বছরের জন্য যখন করব তখন সেটা আরও 1 বছর কমে 1 হয়ে যাবে। তাহলে 2019 সালে এসে 10 লক্ষ টাকাকে 15 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলে 3,33,333 টাকা আসবে। পুঞ্জীভূত অবচয় হবে 3,33,333 টাকা। সমাপনী পুস্তক মূল্য হবে 10,30,000 টাকা থেকে 3,33,333 টাকার বিয়োগফল 6,96,667 টাকা। এরপরে একইভাবে 2020 সালের জন্য করতে হবে। ক্রয় মূল্য এবং অবচয়যোগ্য মূল্য ঠিক থাকবে। তাহলে গণনা হচ্ছে 10 লক্ষ গুণন 4/15। যেহেতু 19 সালে 1 বছর চলে গেছে, আমরা পরবর্তী বছরের জন্য করতেছি, তাই এক্ষেত্রে আমাদের বছর বাকি আছে 4টা, তাই এখানে 4 হবে। তাহলে 10 লক্ষকে 15 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে 2,66,667 টাকা আসবে। পুঞ্জীভূত অবচয় হবে আগে 3,33,333 টাকা ছিল, সেটার সাথে 2,66,667 টাকা যোগ করা হলে 6 লক্ষ টাকা হবে পুঞ্জীভূত অবচয়। 10,30,000 টাকা ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় 6 লক্ষ টাকা বাদ দিলে সমাপনী পুস্তক মূল্য থাকবে 4,30,000 টাকা। এর পরবর্তী বছরে 2021 সালের জন্য গণনা হচ্ছে 10 লক্ষ গুণন 3/15। এক্ষেত্রে অবচয়ের টাকা বের হয়ে আসবে। এটা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করলে 2 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা পুঞ্জীভূত অবচয়ের সাথে যখন 2 লক্ষ টাকা যোগ করা হবে তখন 8 লক্ষ টাকা আসবে। 10,30,000 টাকা ক্রয় মূল্য থেকে 8 লক্ষ টাকা বাদ গেলে সমাপনী পুস্তক মূল্য থাকবে 2,30,000 টাকা। এর পরবর্তীতে 2022 সালে 10 লক্ষ গুণন 2/15। এক্ষেত্রে অবচয় বের হবে 1,33,333 টাকা। এরপরে 8 লক্ষ টাকা পুঞ্জীভূত অবচয়ের সাথে 1,33,333 টাকা যোগ করলে 9,33,333 টাকা হবে। 10,30,000 টাকা ক্রয় মূল্য থেকে 9,33,333 টাকা বিয়োগ করলে 96,667 টাকা থাকবে। এর পরবর্তীতে 23 সালে এসে 10 লক্ষকে 1 দিয়ে গুণ করে 15 দিয়ে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে শেষ বছরে, সেই জন্য। তাহলে 10 লক্ষকে 1 দিয়ে গুণ করে 15 দিয়ে ভাগ করা হলে 66,667 টাকা আসবে। 9,33,333 টাকার সাথে 66,667 টাকা যোগ করা হলে 10 লক্ষ টাকা হয়। ক্রয় মূল্য 10,30,000 টাকা থেকে পুঞ্জীভূত অবচয় 10 লক্ষ টাকা বিয়োগ করা হলে আরো 30,000 টাকা সমাপনী পুস্তক মূল্য থাকবে। এটি হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণী। তাহলে ক, খ, গ যে 3টি কাজ ছিল 3টি কাজই সম্পন্ন করা হয়েছে।